বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। তোমরা যাদেরকে খোদা মনে করো, তোমরা যে মারিয়ামকে, ঈসাকে আমার সাথে সমকক্ষ দাঁড় করাও, তারা তো হচ্ছে মানুষের, তারা তো হচ্ছে মানব প্রজাতির, তারা হচ্ছে আমার সৃষ্টিকৃত সৃষ্টিজীব। আর আমি হচ্ছি এমন ইলাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তিনি সেই মহান সত্তা যিনি সত্তা সত্যভাবে কিতাব নাযিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, তিনি কোরআন নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে পূর্বে তাওরাত ইনজিল কিতাবের সত্যায়নকারী। কোরআন যে সত্তা থেকে আসছে, তাওরাত ইনজিলও সেই সত্তা, সে আসমানের খোদাই নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি তাওরাত এবং ইনজিল তিনি নাযিল করেছেন। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। বর্তমান যে আমরা বাইবেল দেখি, বর্তমানে বাইবেল আছে না, এই খ্রিস্টানদের বাইবেল, এই বাইবেলটা কি? এই বাইবেলটা মূলত ওই যে তাওরাত এবং ইনজিল, এই দুইটার মিলিত সংস্করণ। এই দুইটা মিলায়া তাওরাতকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট আর ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট। এই দুইটা মিলায়া যে সংস্করণ হয়েছে, হ্যাঁ, দুইটা মিলায়া তারা একটা বই তৈরি করছে। এই বইটার নাম হচ্ছে বাইবেল। এই বাইবেল আবার এক এক জায়গায় এক এক রকম, অনেক রদবদল। বাংলা ভাষাতেই অনেক রকমের বাইবেল আছে, বাংলা ভাষাতেই অনেক রকম ইনজিল আছে, অনেক রকম তাওরাত আছে, বিভিন্ন ভাষায়, হ্যাঁ, এরকম অসংখ্য রকমের ভিন্ন ভিন্ন আছে। কিন্তু আমাদের কোরআনের মধ্যে কোনো ভিন্নতা আছে? সম্মানিত হাজিরিন, পরে নবীজির সাথে এই তর্ক বিতর্কগুলি হইল। আল্লাহ তাআলা এই কারণে এই সূরার মধ্যে কয়েক জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিজের বিশেষত্বের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ তাআলা দেখাইছেন যে দেখো, হ্যাঁ, তোমরা যে আমি আল্লাহর সাথে যাদেরকে শরীক করো, এই শরীক করাটা, এই অংশীদারিত্বটা, এই অংশীবাদটা সেটা সঠিক নয়। আল্লাহর নিজের কুদরতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন আল্লাহর রাজত্বের মধ্যে অন্য কেউ অংশীদার নাই। আল্লাহর রাজত্বের মধ্যে ঈসার কোনো অংশীদার নাই, মারিয়ামের অংশীদার নাই, কোন ফেরেশতার অংশীদার নাই, কোন মানুষের অংশীদারিত্ব নাই। আল্লাহই হচ্ছেন সমস্ত রাজত্বের রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তোমার রাজত্ব তুমি দান করো, তুমি যার কাছ থেকে চাও তুমি রাজত্বকে ছিনিয়ে নাও। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও তুমি বেইজ্জতি করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবিকাঠি তোমার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তুমি ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তুমি রাতকে দিবসের মধ্যে ঢুকাও আর তুমি দিবসকে রাতের মধ্যে ঢুকাও। রাতকে যখন দিবসে ঢুকায় তখন দিবসের পরিমাণটা বাড়ে। এখন দিনের পরিমাণ বাড়তেছে না, আস্তে আস্তে এই দিক দিয়া, হ্যাঁ, রাত্রের কি বলে সূর্য অস্ত যাওয়ার সময় কিছু বাড়তেছে, আবার সূর্য উঠার সময়ও কি বাড়তেছে, 1 মিনিট করে, প্রতিদিন 1 মিনিট 2 মিনিট করে বাড়তেছে। দেখেন এই জিনিসটা আল্লাহ তাআলা কিন্তু, হ্যাঁ, হাজার হাজার বছর যাবত সূর্যকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ন্ত্রণ করে রাত দিনের পরিবর্তন ঘটান, রাত দিনের কম বেশি ঘটান। যদি আল্লাহর সাথে অন্য কেউ অংশীদার থাকতো, তাহলে অন্য কোন অংশীদার তো দাবি করলে যে আল্লাহ লাখ লাখ বছর খালি তোমার কথা মতোই চলবো, হ্যাঁ, আমরা তো কিছু ক্ষুধা আছি, আমাদের কথা মতো তো সূর্যটা আজকে একটু ভিন্নভাবে চলা দরকার। কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান, এর সারসংক্ষেপ ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরান মদিনায় অবতীর্ণ সূরা।
আমরা গতকাল বলেছিলাম যে মদিনায় অবতীর্ণ সূরাগুলির মধ্যে শরীয়তের বিধিবিধানের আলোচনা এবং আহলে কিতাব ইহুদ নাসারাদের বিষয়ে আলোচনা, মাদানী সূরাগুলির মধ্যে শরীয়তের আহকাম এর আলোচনা এবং মুনাফিকদের আলোচনা, যুদ্ধ বিগ্রহের আলোচনা, এগুলির আলোচনা হচ্ছে মাদানী সূরার মধ্যে। তো সূরা আলে ইমরান যেহেতু মাদানী সূরা, এজন্য এই সূরারও মূল বিষয়বস্তুটা হচ্ছে আহলে কিতাব খ্রিস্টান। সূরা বাকারার মধ্যে গতকাল আমরা বলেছিলাম যে এখানে আহলে কিতাব ইহুদিদের আলোচনা, আর সূরা আলে ইমরানের মধ্যে আহলে কিতাব ইহুদিদের নাকি খ্রিস্টানদের? খ্রিস্টানদের আলোচনা, আর হচ্ছে উহুদ যুদ্ধ সম্পর্কে দীর্ঘ আলোচনা, আর ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা এসেছে। 200 খানা আয়াত আছে সূরার মধ্যে, এক পারার উপরে সূরা। তো এই সূরার মধ্যে মূলত খ্রিস্টানদের সম্পর্কে আলোচনা, আর হচ্ছে উহুদ যুদ্ধের সম্পর্কে বিশদ আলোচনা, আর ফাঁকে ফাঁকে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আলোচিত হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে দুইটা ভাগে ভাগ করেছেন। প্রথম রুকু থেকে নিয়ে 12 রুকু পর্যন্ত